জামায়াতে ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভ্যন্তরীণ একটা কোন্দল কিন্তু শুরু হয়ে গেছে। ছাত্র শিবির আর ছাত্রদল মোটামুটিভাবে একে অপরের পেছনে লেগে গেছে। ছাত্র শিবির কিছুদিন আগে ছাত্রদলের উপরে হামলা করছে কোনো একটা ক্যাম্পাসে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোথায়। আবার কালকে একটা কর্মী সম্মেলনে ছাত্রদলের যে সভাপতি আছে উনি খোলামেলাভাবেই মোটামুটি শিবিরে নিয়ে একটা বক্তব্য দিছে, তারা প্রতিহত করবে বা প্রতিরোধ করবে। এখন এই যে এই বিষয়গুলো এরা যে করতেছে, এটা কি কোনো ভালো ফল বয়ে আনবে? বিগত সরকার পতনের পরে ভারতের বা রয়ের প্রধান এজেন্ডা বাংলাদেশের অভ্যন্তরে একটা কোন্দল বা গোলমাল সৃষ্টি করা। এই বিষয়ের উপরে নয়াদিগন্ত একটা খবর প্রকাশ করেছে এই 2 তারিখ। মিরর এশিয়া এখানে সরাসরি বলেছে বিএনপি জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে। তো সেদিকে তারা মোটামুটিভাবে অলরেডি সফল হয়ে গেছে। রয়ের 6 মাসের একটা টার্গেট ছিল বিএনপি জামায়াতের মাঝখানে কোন্দল সৃষ্টি করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার রাজনীতিতে এই স্পেসটা নেওয়া। এটা দ্য মিরর এশিয়াতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, এটা আমার কোনো কথা না। এই একই কারণে বারবার তারেক রহমান বলতেছে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশে বিদ্যমান, এখনও দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে। কিন্তু এই কথাটার অর্থগুলো কি? মানে এরা ছাত্রদল, ছাত্র শিবির, অবশ্য ছাত্র শিবিরের কথা আমি বলতে যাব না, এদের আদর্শ আমার পছন্দ না। তার মানে এই না যে আমি মুসলমান না। আবার এটা তো একটা বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গেছে যে মনে করেন যে আপনি যদি কোনো দলের সমর্থন না করেন বা ভিন্নমত পোষণ করেন তাহলে আপনার একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে। যাই হোক, সেটা ভিন্ন সাবজেক্ট, সেটা এই কথা নাই বলি। এখন এখানে কেউ না কেউ তো রয়ের এই এজেন্ডাটা সার্ভ করতেছে দেশের ভিতরেই, অভ্যন্তরেই। এখন রয়ের থেকে ডাইরেক্ট শাহরুখ খান এসে তো আর করতেছে না এগুলা, রয়ের এজেন্ট বা সালমান খান এসে করতেছে না। এই রয়ের প্ল্যানটা দেশের ভিতরেই কেউ না কেউ বাস্তবায়ন করতেছে। সেটা হইতে পারে অমুক, হইতে পারে তমুক, যার বোঝার বুঝে নিয়ে। এখন আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হইল আমার ভাই ব্রাদার, আমার ফ্রেন্ড সার্কেল, যারা আমার এই যে 10 জন 20 জন আমার এই ভিডিওটা দেখবে, আমার নিজেরই ফ্যামিলি পার্সনীয়, তারা যেন একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ না করে। তার কারণ আমাদের তো অ্যানালাইসিস বা চিন্তা করার ওই পর্যন্ত চিন্তা করার মতো ধৈর্য নেই। যা শুনতেছি তাই, যা দেখতেছি তাই, ভাল লাগলো না মন্তব্য করলাম, ভাল লাগলো সাথে সাথে নাচলাম। তো এগুলো না করে নিজেদের ভিতরে যেন কোনো দ্বন্দ্ব, ঝামেলা সৃষ্টি আমরা না করি। বিষয়গুলো আগে বুঝি বা 10 জনের বুঝাই, বা যারা সাংগঠনিক দায়িত্বে আছে তারা এই জিনিসগুলোর মাথায় নেই, নিজেদের ভিতরেই আছে, এগুলো খুঁজে বের করেন। ঠিক আছে? দেশটার অস্থিতিশীল আর করার দরকার নাই, আর করেন না। এগুলো কিন্তু বৃহৎ পরিসরে একটা ঝামেলার তৈরি হবে। তো এই আর কি। আল্লাহ হাফেজ।